ফিল্ম ইন্ডাস্ট্রিকে ওয়ার্ল্ড ওয়াইজ ডোমিনেট করেছে সাকিব খান। আমেরিকা বলেন, কানাডা বলেন, মিডল ইস্ট বলেন, ইউরোপ কান্ট্রি বলেন, যেখানেই বলেন সাকিব খানের ছবি আছে, মানুষ দেখছে। আর কয়জন নায়কের সিনেমা দেখে মানুষ? যারা সাকিবকে নিয়ে কাজ করতে পারছে না, গিবত না করে, তার পিছনে না লেগে বরং উৎসাহ দেওয়া। টেকনিশিয়ান দিক থেকে দুর্বল, হয়তো শিক্ষাগত যোগ্যতা নাই বা কাজ নাই, অনেক কিছু জানে না, না এটা বললে ভুল হবে। কেন ভুল হবে? কারণ তারাই তো আপনাকে সাকিব খান বানিয়েছে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সাকিব খান নাম্বার ওয়ানই। সাকিবের বিকল্প কোনো কথাই নাই। ফিল্ম ইন্ডাস্ট্রিকে ওয়ার্ল্ড ওয়াইজ ডোমিনেট করেছে সাকিব খান। আমি অনেক আগে অনেকগুলো দেশ ঘুরি, যারা জানে, সাধ্যমতো চেষ্টা করি ঘোরার জন্য। মেবি আরও 10 বছর আগে আমি একটা দেশে বেরিয়েছিলাম। ওরা বাংলাদেশ চিনে না, কিন্তু সাকিব আল হাসানকে চিনে। কীভাবে চেনে? সাকিব আল হাসান বাংলাদেশের একটা গর্ব। যাই হোক, আমি তাকে নিয়ে আর কিছু বলতে চাই না। সাকিব আল হাসানকে নেওয়ার ওই ঘটনার পর আমি খুবই নিজেকে গর্ববোধ করেছি যে আমাদের দেশে একজন সাকিব আল হাসান আছে। এখন বর্তমান যুগে আবার হচ্ছে আমাদের সাকিব খান। সাকিব খান আজকের নয়, 2000 সাল থেকে সাকিব খান মিডিয়াতে আসার পর থেকে আস্তে আস্তে সাকিব খান তার নিজের যোগ্যতা দিয়ে, প্রতিভা দিয়ে, মেধা দিয়ে সে 1 নম্বর পজিশনে এসছে। বিশ্বে যে যেখানেই যাবে, আমেরিকা বলেন, কানাডা বলেন, মিডল ইস্ট বলেন, ইউরোপ কান্ট্রি বলেন, যেখানেই বলেন সাকিব খানের ছবি আছে, মানুষ দেখছে। আর কয়জন নায়কের সিনেমা দেখে মানুষ? এই যে ভিলেন, তার নায়ক থেকে ভিলেনের, না, এটা ক্যারেক্টার। নায়ক থেকে ভিলেন, এটা ভুল কথা। সারা জীবনে কি সে রোমান্টিক করবে? এত ক্যারেক্টার করছে। এই ভিলেন ডাবল ক্যারেক্টার করছে, এই হিরো, এই ভিলেন। ভিলেনটাই হিরো। যে ডিরেক্টর আবহাওয়াত মাহমুদ আমার বন্ধু মানুষ, আমার মহল্লায় থাকে, খুব ভালো সম্পর্ক। তো তারও একটা ইচ্ছা ছিল, তার স্বপ্ন পূরণ হলো, সাকিবকে নিয়ে কাজ করছে। শুধু সাকিবকে নিয়ে কাজ করলো মেহেদী হাসান হৃদয় ছোটো ভাই, হিমেল আশরাফ ছোটো ভাই, তৌফুক খান ছোটো ভাই। তাদের মেধার যে বিকাশ ঘটছে, ভালো লাগে। তা আমার কথা হচ্ছে, যারা সাকিবকে নিয়ে কাজ করতে পারছে না, গিবত না করে, তার পিছনে না লেগে বরং উৎসাহ দেওয়া। কারণ আজকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা নাই, হাহাকার করছে। প্রত্যেকটা ফ্লোর বিভিন্নভাবে ভাড়া হচ্ছে, নিজেদের খারাপ লাগে। তো এই জায়গাটা যে ডোমিনেট করছে ফিল্মকে, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তবে সাকিব খান যদি আমার ইন্টারভিউ দেখে থাকে, আমি বলবো আমাদের দেশে যারা শিল্পীরা আছে, বিশেষ করে টেকনিশিয়ান আছে, আমাদের এফডিসিকে কাজে লাগান। কারণ আমাদের এফডিসিতে এখন স্বয়ংসম্পূর্ণ আমরা টেকনিশিয়ান দিক থেকে। তো এখানে যদি 50 জন লোক কাজ করে, তাদের রুটি রোজগারের ব্যবস্থা হবে। শুধু নিজের কেরিয়ার দেখলে হবে না, পাশাপাশি আশেপাশে যাদের দিয়ে সাকিব খান হয়েছে, সাকিব খানের উচিত তাদেরও পাশে রাখা। হ্যাঁ, প্রশ্ন আসে যে ওরা তো টেকনিশিয়ান দিক থেকে দুর্বল, হয়তো শিক্ষাগত যোগ্যতা নাই বা কাজ নাই, অনেক কিছু জানে না, এটা বললে ভুল হবে। কেন ভুল হবে? কারণ তারাই তো আপনাকে সাকিব খান বানিয়েছে।